আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা বাসমালার লফজে জালালত নিয়ে আলোচনা করেছি। লফজে জালালতের মুশতাক মিনহু নিয়ে। এখানে আমরা মুশতাক মিনহু কি এটা নিয়ে তিনটা মত করেছি এবং ইমামে আযমের মত হলো এটা মুশতাক নয়, এটা ইসমে মুরতাজাল, কারো থেকে বের হয়নি। ঠিক আছে, আল্লাহ জাতের জন্য এটাকে প্রাথমিকভাবে গঠন করা হয়েছে, আল্লাহ শব্দটাকে, সেটাই প্রাধান্য পেয়েছে বিভিন্ন কারণে। এখন আজকে আমরা বাসমালার রহমান রহিম নিয়ে আলোচনা করব। রহমান রহিম এর মুশতাক মিনহু নিয়ে আলোচনা করব। রহমান এবং রহিমের মাঝে আমরা কয়েকটা পার্থক্য, প্রায় 8টা পার্থক্য বলবো। আবার রহমানকে রহিমের আগে আনার কারণ কি, এই বিষয়ে কয়েকটা পার্থক্য আমরা বলবো। দেখেন, রহমান এবং রহিম উভয়টি কোত্থেকে নির্গত হয়েছে। আর রহমানু ওয়ার রহিমু মুশতাক্কানে মিনার রহমাতি, যেটা নির্গত হয়েছে রহমত থেকে। রহমত মানে হলো রিক্কতুল কলবি, কলবের নম্রতা। কলবের নম্রতা, এটা নিয়ে একটা প্রশ্ন আসবে, শেষের দিকে আমরা জবাব দেব। কলবের নম্রতা, তো কলবের নম্রতা কাকে আবশ্যক করে? কলবের নম্রতায় চাই, কলবের নম্রতা দয়াকে চাই, এহসানকে চাই, ক্ষমাকে চাই। তাহলে আল্লাহ যেহেতু বন্দাকে ক্ষমা করে, দয়া করে, এহসান করে, সে কারণে আল্লাহ হচ্ছে রহমান, এটা রহমাতুন থেকে আসছে। সে কারণে আল্লাহ রহিম, এটাও রহমাতুন থেকে নির্গত হয়েছে। তফসিরে বাইজাবির মধ্যে 5 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা কথা আছে, রহমান এবং রহিম এই দুটোটা নির্গত হয়েছে মিনার রেহমি, রতে জাত দিয়ে, রেহেম থেকে এটা কি হয়েছে? তো রেহেম, রেহেম মানে হচ্ছে রিক্কতুন, নম্রতা। রেহেম মানে হলো ইন ইতফুন, নম্রতা, তরলতা, নম্র, ইন ইতফ। তো ইন ইতফ কাকে চাই? ইয়াকু তাদি, যে ইন ইতফে চাই আত তাফাদ্দুলা ওয়াল ইহসানা ওয়াল মাগফিরাতা, এগুলাকে ইন ইতফে নম্রতায় চাই না। নম্রতা মানে কি, দয়াকে সেটা আবশ্যক করে নম্রতায়, ক্ষমা করাকে আবশ্যক করে, মর্যাদা দেওয়াকে আবশ্যক করে নম্রতায়। যেহেতু আল্লাহ বান্দাদের প্রতি দয়ালু, এ কারণে আল্লাহকে রহমান বলা হয়। আসছে যে রেহেমুন থেকে, রেহমুন, তাই তো রেহমুল মারআতি, মহিলার রেহেম। তো মহিলার রেহেমকে রেহেম বলা হয় কেন? মহিলার রেহেমকে রেহেম বলা হয়, রেহেম অর্থ নম্রতা, কারণ লিন ইতফিহা আলা মা ফিহা, রেহেম, রেহেমের মধ্যে যা যা আছে সেগুলোর উপর নম্র হওয়ার কারণে। তাহলে রেহেমটা বাচ্চার জন্য নরম জায়গা না, সে কারণে রেহেমকে রেহেম বলা হয়। ঠিক আছে, এই দুটোটা আসছে রেহেম থেকে রহমান রহিম। আল্লাহ যেহেতু বান্দাদের প্রতি দয়ালু, অনুগ্রহশীল, ক্ষমাকারী, তাই আল্লাহকে রহমান রহিম বলা হয়। আচ্ছা, আমরা রহমান রহিমের কিছু পার্থক্য বলি। রহমান এবং রহিমের মাঝে পার্থক্য আছে, যদিও বা দুটোটা একই মাদ্দা থেকে নির্গত হয়েছে। এরপর রহমান রহিমের মাঝে অনেক পার্থক্য আছে। ইমাম আবু উবাইদা বিন মুসান্না, যার ওয়াফাত হলো 209 হিজরিতে, বসরাতে ওয়াফাত, উনি বলতেছে রহমান এবং রহিম দুটা মিন আসলিন ওয়াহিদিন, একই আসল থেকে নির্গত হয়েছে, লিমা আনান ওয়াহিদিন, একই অর্থের জন্য, কোনো ধরনের পার্থক্য নাই। রহমান যে অর্থ, রহিমও সেই অর্থ, ওজন বেশ কম হয়েছে। রহমান ফাআলান ওজনে, রহিম ফাইলুন ওজনে, আসছে রহমাতুন থেকে অথবা রেহেমুন থেকে, অর্থ একই রকম, কোনো পার্থক্য নাই। এটা বলেছে আবু উবাইদা বিন মুসান্না। রহমান রহিম উভয়ের মাঝে সম্পর্ক হলো এই অর্থের ভিত্তিতে নিসবতে তাসাউবি, উভয়ের মাঝে কোনো ধরনের কি নেই, পার্থক্য নাই। ইন্দাল বাস, কারো কারো মতে রহমান এর অর্থ হলো মুকাশশিফুল কুরুব, যিনি দুঃখ দুর্দশা পেরাশান, কার্বনের জামা কুরুব, যিনি দুঃখ দুর্দশা দূর করে। আর রহিম অর্থ হলো মুগাফফিরুজ যুনুব, যিনি গুনাহসমূহকে ক্ষমা করে, গুনাহকে ঢেকে রাখে, বান্দার গুনাহকে ক্ষমা করে। এই অর্থে রহমান এবং রহিমের সম্পর্ক নিসবতে তাসাউবি, নিসবতে তাসাউবি, এটার আলাদা অর্থ, ওটার আলাদা অর্থ। একটা যিনি দুঃখ দুর্দশাকে দূরকারী, আরেকটা হচ্ছে গুনাহসমূহের ক্ষমাকারী। তো দুটার মধ্যে এর আগেটা ছিল তাসাউবি, যেটা একই অর্থে। উনি বলছেন রহমান যার যার জন্য ব্যবহার হয়, রহিমও তার তার জন্য ব্যবহার হয়, সে হিসেবে তাসাউবি। এটা হলো তাবায়ুন, যেমন হাইওয়ান এবং হাজর নিসবতে তাবায়ুন না। হাইওয়ানের কোন পরতকে হাজরকে অন্তর্ভুক্ত করে, হাজরের কোন পরতকে হাইওয়ানের কোন পরতকে অন্তর্ভুক্ত করে, এই হলো নিসবতে তাসাউবি। নিসবত 4 প্রকার আছে, ঠিক আছে। আচ্ছা, কারো কারো মতে রহমানটা, রহমান ব্যবহারের দিক দিয়ে রহমান খাস, রহমান আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার হয় না। রহিম আল্লাহর জন্য ব্যবহার হয়, বান্দার জন্য ব্যবহার হয়। সে কারণে
আল্লাহর জন্য রহমান ব্যবহার করা যায়, বান্দার জন্য রহমান ব্যবহার করা যায় না, কিন্তু বান্দার জন্য রহিম ব্যবহার করা যায়। বান্দার জন্য রহিম ব্যবহার করা যায়। কিভাবে দেখেন, আল্লাহর জন্য রহমান ব্যবহার করা যায়, বান্দার জন্য কি ব্যবহার করা যায় না? রহমান ব্যবহার করা যায় না। তাই যেমন না রহিমটা বান্দার জন্য ব্যবহার হয়, যেমন বাসমালার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রহিম হচ্ছে আল্লাহ, বিল মুমিনিনা রউফুর রহিমের মধ্যে রহিম হচ্ছে নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহিম শব্দটা ব্যবহার হলো না, সুতরাং রহিম বান্দার জন্য ব্যবহার হয়, আল্লাহর জন্য ব্যবহার হয়। আর রহমান শুধুমাত্র আল্লাহর জন্য ব্যবহার হয়, এই হলো আরেক পার্থক্য। সুতরাং ব্যবহারের দিক দিয়ে রহমান হলো খাস, রহিম হলো আম, যেহেতু খলেক মাখলুক উভয়ের জন্য ব্যবহার হয়। আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, রহমান হলো আর রহমানু আল্লাযী আ'তা সাইলাহু, রহমান হচ্ছে যিনি সাইলকে দান করেন, যিনি প্রার্থনাকারীকে দান করেন। ওয়ার রহিমু আল্লাযী ইয়াগদাবু মান লা ইয়াসআলুহু, আর রহিম বলা হয় যিনি রাগান্বিত হন যে চান না তার উপর। তাহলে যে সাইল করেন, সওয়াল করেন না, চান না, তার উপর যিনি রাগান্বিত হন তিনি হলো রহিম। আর যে চাই প্রার্থনাকারী তাকে যে দান করেন তিনি হলো রহমান। যেহেতু আল্লাহর কাছে চাইলে আল্লাহ দান করেন, সে কারণে আল্লাহ রহমান। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন, সে কারণে আল্লাহ হচ্ছে রহিম। ঠিক আছে, এটা একটা পার্থক্য। এ কারণে একজন শায়ের বলেছে, ওয়াল্লাহু ইয়াগদাবু ইযা তারাকতা সুআলাহু, আল্লাহ রাগান্বিত হন যখন তুমি তার কাছে চাওয়াকে ছেড়ে দেবে। এখানে সুয়াল মফুলের দিকে যাওয়া হয়েছে, সুয়াল আহু ফাইল হজব, কারণ মাসদারের ফাইলকে হজব করা যায়। সুয়াল আহু মানে সুয়াল আল মুতাকাল্লিমি ইজাহু, অথবা এভাবে বলেন যেহেতু এর আগে হেতাব আছে ইজা তারাকতা, সুয়াল আকা ইয়াহু। রহমান হল আল্লাহ হচ্ছে যিনি রাগান্বিত হন, ইদা তারাকতা সুয়াল আহু, যখন তুমি তার কাছে চাওয়া ছেড়ে দেবে। ওয়া বানু আদমা ইয়াগদাবু হিনা ইউসআলু, আর বনু আদম মানুষ তখন রাগ করে যখন তার কাছে চাওয়া হয়। তাহলে এই হলো খলেক আর মাখলুকের মাঝে পার্থক্য। খলেক হচ্ছে যিনি না চাইলে রাগ করেন, আর বনু আদম চাইলে কি করেন? রাগ করেন। এই হলো আরেকটা পার্থক্য। আরেকটা হচ্ছে রহমান রহিমের মাঝে পার্থক্য, রহমানের মধ্যে অর্থ বেশি। যেটি কায়দা আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, হরফ বেশি হওয়া অর্থ বেশি হওয়ার উপর দালালত করে। তো রহমানের মধ্যে হরফ বেশি না, রহমান 5টা হরফ আছে, রহিমের মধ্যে 4টা হরফ। যেহেতু রহমানের মধ্যে হরফ রহিম থেকে বেশি, নিশ্চয় রহমানের মধ্যে অর্থ বেশি হবে। সেই কারণে বলা হয় রহমান দুনিয়া, ইয়া রহমানাত দুনিয়া, দুনিয়ার জন্য রহমান শব্দটা ইতলাক হয়, ব্যবহার হয়। আর রহিম আখিরা, রহিম কোথায়? ইয়া রহিম আল আখিরাতি, তো রহিম শব্দটা ব্যবহার হয় আখিরাতের ক্ষেত্রে, রহমান শব্দটাকে ব্যবহার করা হয় দুনিয়ার ক্ষেত্রে। এখন দুনিয়াতে তাআদ্দুদের দিক দিয়ে, সংখ্যার দিক দিয়ে, তাআদ্দুদের দিক দিয়ে আল্লাহর দয়া দুনিয়াতে বেশি। কেমনে? আল্লাহ দুনিয়াতে, আল্লাহকে যারা বিশ্বাস করে, যারা মানে, যারা মুমিন, তাদেরকে আল্লাহ দয়া করেন। যারা মুমিন নয়, কাফের, তাদের উপরও আল্লাহর দয়া আছে দুনিয়াতে তাদের উপরও আল্লাহর দয়া। তাহলে তাআদ্দুদের দিক দিয়ে দুনিয়াতে দয়ার সংখ্যা বেশি না? আর আখিরাতের মধ্যে আল্লাহ শুধুমাত্র দয়া করবেন মুমিনদেরকে। যেহেতু দুনিয়াতে মুমিন কাফের সবার প্রতি আল্লাহ রহমান, তার মানে রহমানের মধ্যে অর্থ বেশি। আখিরাতে শুধু মুমিনদের উপর রহিম, কাফেরদের উপর নন। এ কারণে আল্লাহ আখিরাতের ক্ষেত্রে বলা হয় রহিম, রহমানের মধ্যে অর্থ বেশি। অর্থ বেশি কেন? শব্দ বেশি হওয়ার কারণে, হরফ বেশি হওয়ার কারণে। এই হলো রহমান এবং রহিমের মাঝে আরেকটা পার্থক্য, কারণ হরফ বেশি হলে অর্থ বেশি হয়। যেমন কত আ, অর্থ হলো টুকরা করা, কাটা। কত আ মানে সে টুকরা টুকরা করলো, তাহলে কত আ জাইদুন, জায়েদ টুকরা করলো, কাটলো। কত আ জাইদুন, জায়েদ টুকরা টুকরা করলো, মানে সেটাকে খাটার উপর আরো কাটলো। ডাবল অর্থ হয়ে গেছে না? সুতরাং হরফ বেশি হলে অর্থ কি হয়? বেশি হয়। তবে এটার উপর একটা আপত্তি আসে, হরফ বেশি হলে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, এটা তো সর্বক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। যেমন হাদিরুন অর্থ হলো অধিক বিতু, হাদিরুন অর্থ বিতু, তাহলে হাদির ইসমা ফাইল, হালিফ দাল র, হাদিরুন
অর্থ হচ্ছে বিতু, আর হাদিরুন অর্থ অধিক বিতু। তাহলে এখন শব্দ কম যেটা সেটার মধ্যে অর্থ বেশি, শব্দ যেটার মধ্যে বেশি সেটার মধ্যে অর্থ কম হয়ে গেল না? এটার জবাব কি হবে? এখন রহমান রহিমের মধ্যে আমরা এই যুক্তি দিলাম, এই যুক্তিটা হাদিরুন আর হাদিরুনের মধ্যে যাচ্ছে না। এটার জবাব হলো এখানে শর্ত আছে, এটা হলো এটা একমিন আসলিন ওয়াহিদিন, একই মাদ্দা থেকে নির্গত হতে হবে। দুটোটা শব্দ বেশি হলে অর্থ বেশি দেওয়ার জন্য বাহাস ও ভিন্ন ভিন্ন হতে হবে। বাহাস কি হতে হবে? না, বাহাস একই হতে হবে। শব্দ বেশি হলে অর্থ বেশি বোঝানোর জন্য বাহাস কি হতে হবে? এখন হাদিরুন হলো ইসমে ফাইল, হাদিরুন হলো সিফতে মুসাব্বা। দুটার মধ্যে তো বাহাস একরকম হয়নি, বাহাস একই রকম হয়নি। অথবা হাদিরুন হলো ইসমে ফাইল মুবালাগা, বাহাস ভিন্ন ভিন্ন হয়ে গেছে না? বাহাস যেহেতু ভিন্ন ভিন্ন, সুতরাং সেখানে এই কায়দা প্রয়োগ হবে না। এই কায়দা ওইখানের জন্য যেখানে দুইটা শব্দ একই আসল থেকে নির্গত হয়, বাহাসও একই হয়। তো রহমান রহিম তো একই বাহাস, রহমান রহিম দুটা সিফতে মুসাব্বা অথবা দুটা ইসমে ফাইল মুবালাগা। তবে এই কায়দাটা সবার উপর ঠিক আছে, জবাব হয় ইমাম সিবাবাইয়ের মাযহাবকে গ্রহণ করলে এই কায়দাটা রহমান রহিমের মধ্যে যাবে না। কারণ ইমাম সিবাইয়ের মতে রহিম হলো ইসমে ফাইল, রহিম হচ্ছে এখানে কি? তো রহিম ইসমে ফাইল হলে, রহমান সিফতে মুসাব্বা হলে, তো দুটার বাহাস তো ভিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তো ভিন্ন ভিন্ন বাহাস হলে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি তো না হওয়ার কথা, যেহেতু এটা একই বাহাসে হলে হওয়ার কথা কায়দা। তো সে কারণে আমরা একেবারে একটা সামগ্রিক জবাব দিতে পারি, এটা হলো কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনিটা এটা হচ্ছে কায়দায়ে আখতারিয়া, এটা কায়দায়ে কুল্লিয়া নয়। এটা সর্বক্ষেত্রে প্রয়োগ হবে না, এটা হচ্ছে কায়দায়ে আখতারিয়া, কুল্লিয়া নয়। ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটা পার্থক্য দেখেন, অনেকে উল্লেখ করেছে রহমান এবং রহিম দুটোটা একসাথে বান্দার জন্য ব্যবহার জায়েজ নাই, আল্লাহর জন্য ব্যবহার জায়েজ আছে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিম দুটো আল্লাহর জন্য ব্যবহার হলো না? রহমানকে আলাদাভাবে, রহিমকে আলাদাভাবে বান্দার জন্য ব্যবহার যায় আছে। সে কারণে এই 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 নিয়মের উপর ভিত্তি করে রজুলুন রহমানুন বলা যাবে, রজুলুন রহিমুন বলা যাবে, কিন্তু রজুলুন রহমানুন রহিমুন একসাথে বলা যাবে না। একসাথে বান্দার জন্য রহমান রহিম ব্যবহার জায়েজ নাই, পৃথক পৃথকভাবে ব্যবহার করা কি আছে। এই হলো আরেকটা পার্থক্য। এগুলো সবগুলো কিতাবের মধ্যে আছে, ইশতিকাক আসমাইল্লাহি এবং আসি আয়া ফি কাশফি মা ফি শারহিল বেকায়া, এই ধরনের অনেক কিতাবের মধ্যে এগুলো আছে। আরেকটা পার্থক্য 7 নম্বরে, আবু বকর বিন আম্বারি উনি উল্লেখ করেছে আবুল আব্বাস আহমদ বিন ইয়াহিয়া তালাব উনি বলেছে রহমান হলো মুআররব। রহমান মুআররব মানে যেটা আরবি শব্দ নয়, আরবি বানানো হয়েছে, এটা অনারবি শব্দ, আর এই ভাষায় ব্যবহার হয় মুআররব। তবে তার এই কথাটি সঠিক নয়, কারণ মুআররব মানে অনারবি শব্দ, আরবি বানানো হয়েছে। তো যদি অনারবি শব্দ আরবি বানানো হয়, আরবির মধ্যে কি এটার কোনো ব্যবহার থাকবে? আরবের মধ্যে এটা কি কোনো অর্থ থাকবে? ব্যবহার আছে, অর্থ কি থাকবে? অনারবি শব্দের তো আরবিতে অর্থ থাকবে না, আবার অনারবি শব্দের আরবিতে তো তাসরিফ থাকবে না। কিন্তু রহমান শব্দের ইশতিকাক আছে, এটা কোত্থেকে আসছে? রহম থেকে, রেহেম থেকে, রহমাতুন থেকে ইশতিকাক আছে, তাসরিফ আছে আরবি ভাষার মধ্যে। এগুলো প্রমাণ করে এটা অনারবি শব্দ নয়, এটা আরবি শব্দ। এটার ইশতিকাক আছে, এটা রূপান্তর আছে, রহিমা ইয়ারহামু থেকে রূপান্তর আছে বাবে সামিয়া ইসমাউ থেকে। এগুলো প্রমাণ করে এটা আরবি শব্দ, অনারবি শব্দ নয়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে। আমরা শুরুতে বললাম রহমান রহিম রহমাতুন থেকে এসেছে। রহমাতুনের অর্থ হলো রিক্কতুল কলবি, কলবের নম্রতা। তো কলব জিসিমকে আবশ্যক করে। মা লাহুল আবাদুস সালাতা, যে জিনিসের জন্য যে শাইয়ের 3টা আবাদ আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, গভীরতা আছে, এটাকে বলা হয় জিসিম। আল্লাহ তো জিসিম থেকে পবিত্র, কারণ জিসিম হলে পরিবর্তন আবশ্যক, পরিবর্তন হলে হুদুস আবশ্যক। বিস্তারিত আলোচনা আছে আকাইদে নাসাবির মধ্যে, আলোচনা করা হয়েছে সরহু আকাইদে নাসাবির মধ্যে। আচ্ছা, যাই হোক, জিসিম তো আল্লাহ তো জিসিম থেকে পবিত্র, কলব তো ওই শাইয়ের তাকে, যার কি তাকে, জিসিম তাকে। এখন রহমাত থেকে এসেছে, রহমত মানে রিক্কতুল কলবি, এই অর্থটা মোরান নেওয়া যাচ্ছে কেমনে? রিক্কতুল কলব তখন হবে কলব থাকলে, আর কলবের জন্য তো কি প্রয়োজন? জিসিম প্রয়োজন। তো এগুলো, এটা জবাব কি? জবাব হলো এখানে হাকিকি অর্থ নেওয়া যাচ্ছে না। হাকিকি অর্থ না গেলে মাজাজি অর্থ নিতে হয়। যেহেতু রিক্কতুল কলবের হাকিকি অর্থ কলবের নম্রতা নেওয়া যাচ্ছে না, মাজাজি অর্থ হলো দয়া, এহসান। কারণ কলব নম্র থাকলে এটা এহসান দয়া এগুলো আসে। ঠিক আছে? এখানে আল্লাহর জন্য আমাদেরকে মাজাজি অর্থ নিতে হবে। এমনকি এই বিষয়ে উল্লেখ করেছে আবুল আব্বাস মোহাম্মদ বিন ইয়াজিদ আল মুবাররক, যার জীবনে আমরা উল্লেখ করেছি এর আগের দরসগুলোর মধ্যে। ঠিক আছে? উনি বলছে রহমত থেকে নির্গত হয়েছে, অর্থ হলো রিক্কতুল কলব, রিক্কতুন আলাল মারহুম,
তো রিক্কতুল কলবি এটা তো আল্লাহর জন্য নেওয়া যাচ্ছে না, সে নেওয়া যেহেতু যাচ্ছে না, বান্দার জন্য ব্যবহার হলে এক অর্থ হয়, আল্লাহর জন্য ব্যবহার হলে আরেক অর্থ হয়। এটা তো আমরা অনেক অনেক গুণের মধ্যে দেখতেছি। যখন আমি যদি বলি আলিমা জাইদুন, জায়েদ জেনেছে, এটা এক অর্থ। আলিমাল্লাহ, আল্লাহ জেনেছে, সেটা আরেক অর্থ। আলিমাল্লাহ জায়েদ জেনেছে, তো জায়েদ জানছে যে এটা জানার একটা শুরু আছে। আলিমাল্লাহ আল্লাহ জেনেছে, জানার কি নাই, শুরু নাই, এটা হচ্ছে আজলি। আজলি মানে যার শুরু নাই, লা ইবতিদা আলাহু, যার শুরু, ওয়ালা ইন্তিহা আলাহু, যার শেষ নেই। আল্লাহর জানা আর জায়েদের জানা বেশ কম আছে। জায়েদ এক সময় জানতো না, পরবর্তীতে জেনেছে, জানা শুরু আছে, এটা হচ্ছে হুদুস। আর আল্লাহর জানা এটা হুদুস নয়, আল্লাহর জানার কোনো শুরু নাই, শেষও। একই শব্দ ব্যবহার হয়েছে আল্লাহর জন্য, জায়েদের জন্য, অর্থ বেশ কম হয়ে যাচ্ছে না? সুতরাং রহমান বান্দার জন্য ব্যবহার হলে এক অর্থ, আর রহিম বান্দার জন্য ব্যবহার হলে এক অর্থ। রহমাতুন থেকে নির্গত শব্দ আল্লাহর জন্য ব্যবহার হলে আরেক অর্থ, বান্দার জন্য ব্যবহার হলে আরেক অর্থ। সুতরাং রহমান যখন আল্লাহর জন্য ব্যবহার, রহিম তখন অর্থ হবে দয়া, তাফাদ্দুল, এহসান, মাগফিরত। এগুলো তো ইন ইতফে চাই, ইন ইতফ মানে নম্রতা আর কি। রেহম থেকে আসছে, রহমাতুন থেকে আসছে। ইন ইতফ কাকে চাই? এটা তাফাদ্দুলকে চাই, এহসানকে চাই এবং নম্রতাকে চাই। ঠিক আছে? আচ্ছা, এই আমরা আলোচনা করলাম রহমান এবং রহিমের মাঝে পার্থক্য। এখন আমরা বলবো বাসমালার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রহমানকে রহিমের আগে এনেছে কেন? রহমানকে রহিমের আগে আনার অনেক কারণ আছে। তাফসীরে বাইজাবির মধ্যেও অনেক কারণ বর্ণনা দেওয়া হয়েছে। একটা হলো রহমান কাম্মিয়তের দিক দিয়ে, সংখ্যার দিক দিয়ে আমরা, যেহেতু রহমান দুনিয়ার জন্য, আর দুনিয়াতে কাফেরদের প্রতিও আল্লাহ দয়ালু, মুমিনদের প্রতিও আল্লাহ দয়ালু, সেই হিসেবে কাম্মিয়তের দিক দিয়ে রহমান হলো আম, মানে সেখানে বেশি আছে। কাফেরদের প্রতিও আল্লাহ, যদিও বা আখিরাতের দয়ার সাথে দুনিয়ার দয়ার কোনো মিল নেই। আখিরাতে যে দয়া করবেন সেটার তীব্রতা বেশি হবে, সেটার বেশি হবে। এগুলো অনেক ধরনের বর্ণনা আছে। আর আমরা বললাম কিসের দিক দিয়ে? তাআদ্দুদের দিক দিয়ে। তাআদ্দুদের দিক দিয়ে আল্লাহ যেহেতু দুনিয়াতে কাফেরদেরকেও দয়া করেন, মুমিনদেরকেও দয়া করেন, সেই হিসেবে রহমান হচ্ছে আম, রহিম হচ্ছে খাস। কায়দা হলো আম কাসের উপর মোকাদ্দম হয়, সে কারণে রহমানকে আগে আনা হয়েছে, রহিমকে পরে নেওয়া হয়েছে। এরপর আমরা আরো পার্থক্য জানলাম। পার্থক্য বলার ক্ষেত্রে রহমান দুনিয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, রহিম আখিরাতের ক্ষেত্রে ব্যবহার হয়। তো দুনিয়া আগে নাকি আখিরাত আগে? দুনিয়া আগে। তো রহমান যেহেতু দুনিয়ার জন্য ব্যবহার হয়, রহিম ব্যবহার হয় আখিরাতের জন্য। দুনিয়া আগে, সে কারণে রহমানকে আগে আনা হয়েছে। আর রহিম আখিরাত যেহেতু পরে, এ কারণে রহিমকে পরে নেওয়া হয়েছে, যেন দাল আর মাদুলুল মুআফেক হয়। রহমান এবং দুনিয়া দাল মাদুলুল মুআফেক না, রহমানকে আগে আনা হয়েছে, দুনিয়াও আগে, রহিমকে পরে নেওয়া হয়েছে, আখিরাতও পরে। দাল মাদুলুল যেন এক হয়, সে কারণে রহমানকে আগে আনা হয়েছে। আরেকটা হলো রহমান শব্দটি গায়রুল্লাহর জন্য কি হয়? ব্যবহার হয়। রহমান শব্দটি শুধু আল্লাহর জন্য ব্যবহার হয়, গায়রুল্লাহর জন্য ব্যবহার হয় না। রহিম গায়রুল্লাহর জন্য ব্যবহার হয়, এটাই তো। যেমন বিল মুমিনিনা রাউফুর রহিম, একার রহিম নবীর জন্য ব্যবহার হয়েছে, রহমান আল্লাহর জন্য নির্দিষ্ট, আর কারোর জন্য ব্যবহার হয় না। এই দৃষ্টিতে রহমানটা আলমের মানজিলায় হয়েছে। কিসের মানজিলায়? আলমের। যেহেতু আলম মানে যার জন্য গঠন, তার সাথে নির্দিষ্ট, অন্য কারোর জন্য ব্যবহার হয় না। আর সিফত, সিফত এটা তো যেমন আলিমুন, জ্ঞানী, একজনের জন্য নির্দিষ্ট নয়। এখানে মানায়া আম তাকে, যে আলম অর্জন করবে সে আলেম। নাসিরুন, সাহায্যকারী, একজনের জন্য নির্দিষ্ট না, যে সাহায্য করবে, যা সাহায্য করলে জায়েদ নাসের, বকর সাহায্য করলে বকর নাসের। মানে মুশতাকের মধ্যে, সিফতির মধ্যে এখানে আম অর্থ থাকে না। যেহেতু রহমান আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার হয় না, সেই কারণে সেটা আলমের মানজিলাই। কারণ আলমকে তো একজনের থেকে আরেকজনের কাছে ব্যবহার করতে পারবো না। একটা আলম যার জন্য গঠন করা হয়েছে তার জন্য, অন্য জনের জন্য না। একই নাম যে আমরা দেখি, এগুলো ভিন্ন ভিন্ন ভাবে এক একটা এক একজনের জন্য গঠন, সবগুলো এক না। এই জায়েদ এক, ওই জায়েদ আরেকটা। আর রহমান আর রহিম, আলেম, এই ধরনের যেগুলো সিফত আছে, সিফতের সিগাগুলো অন্যান্য জন্য ব্যবহার হয়। তবে রহমান শব্দটি সিফত হওয়ার পরও সেটা আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার হয় না, তার মানে সেটা আলমের মানজিলাই। আর রহিম আল্লাহ ছাড়া অন্যের জন্য যেহেতু ব্যবহার হয়, সে কারণে সেটা সিফতের মানজিলাই। তা আলম আগে নাকি সিফত আগে? আলম আগে, সে কারণে দাঁত আলম আগে বিদায় রহমানকে আগে আনা হয়েছে, রহিমকে পরে নেওয়া হয়েছে। অথবা আমরা বলতে পারি এখানে রিয়ায়াতুজনের জন্য, যেহেতু সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে এটার সাথে মিলতেছে। যদি রহমানকে পরে নি বিসমিল্লাহির রহিমির রহমানা বলি,
বিসমিল্লাহির রহিমির রহমানি বলি, এটার সাথে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের সাথে মিলতেছে, ওজন মিলতেছে না। এই কারণে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিলার জন্য, ওজনের মিলানোর জন্য, আর রহমানির রহিম এভাবে ওজনের মিলানোর জন্য সূরা ফাতিহার মধ্যে রহমানকে আগানো হয়েছে, রহিমকে পরে নেওয়া হয়েছে। অথবা আরো কায়দা আছে, কোনো একটা শব্দ যদি ফাআলান ওজন হয় সেটা ফাইলুন ওজনের উপর মুকাদ্দম হয়, আর যেটা ফাইলুন ওজন সেটা ফাইলুন ওজনের উপর মুকাদ্দম হয় একসাথে হলে। যেহেতু রহমান ফাআলান ওজনে, সে কারণে তাকে আগানো হয়েছে রহিমের ওজনের আগে। ঠিক আছে, এটা হচ্ছে কায়দা। আবার আরো পার্থক্য আছে। আরেকটা পার্থক্য হলো তাফসীরে ভাই জাবির মধ্যেও আছে যে রহমান ব্যবহার হয় বড় নিয়ামতের জন্য, বড় বড় নিয়ামতের ক্ষেত্রে কি ব্যবহার হয় রহমান, আর বড় বড় নিয়ামতের পরে যেগুলো বাকি থাকে সেগুলোর জন্য রহিমটা ব্যবহার হয়। একসাথে ব্যবহার হলে তখন তো রহমান হলো বড় বড় নিয়ামতের জন্য, বড় বড় নিয়ামতের পরে যেগুলো বাকি থাকে সেগুলোর জন্য ব্যবহার হলো রহিম। তো রহিমটা কাল কাল তাতিম্মা, এটা তাতিম্মার মতো হয়ে গেছে, সম্পূরক বিষয়ের মতো হয়ে গেছে। যেহেতু রহমান রহিম এটা তাতিম্মার মতো হয়েছে, তো সব সময় তাতিম্মা আসলের পরে আসে, আসলে সে হিসেবে রহমানটাকে আগে আনা হয়েছে, রহিমকে পরে নেওয়া হয়েছে। এসব আলোচনা অনেক কিতাবের মধ্যে আছে, যেমন আসি আয়া ফি কাশফি মা ফি শরহিল বেকায়া আল্লামা আব্দুল হাই লখনবী, এই কিতাবের মধ্যে আছে। আল্লামা আব্দুল হাই লখনবীর বাসমালা নিয়ে আলাদা কিতাব আছে, আহকামুল কন্তর ফি আহকামিল বাসমালা। আবার বাসমালা দিয়ে আরো কিতাব কিতাবুল বাসমালা, এটা লিখেছে শিহাবুদ্দিন আব্দুর রহমান বিন ইসমাইল আশ-শাফি, যার ইন্তেকাল 665 হিজরিতে। ঠিক আছে, এবং ইশতিকাক আসমাইল্লাহিতে এই বিষয়ে আলোচনা আছে। মাআরিবুত তলাবা এবং তাফসীরে ভাই জাবি সহ অনেক কিতাবের মধ্যে রহমান রহিম নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে। আমরা আরো যা আলোচনা করার বাসমালার ব্যাপারে এরপরে ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে।